ফেসবুক আবারও গণহারে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসছে আর তার সাথে নিয়ে আসছে নতুন নতুন অনেকগুলো আপডেট। এই আপডেটগুলো জানলে আপনাদের অনেকেরই কাজের প্রতি ইচ্ছাশক্তি বেড়ে যাবে, অনেকেই কিন্তু কাজের প্রতি ইচ্ছাশক্তিটা হারিয়ে ফেলবেন, অনীহা চলে আসবে। তো বিভিন্ন ধরনের আপডেট চলে আসছে আর এই আপডেটগুলো জানতে চাইলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ না করে, এবং সম্পূর্ণ কথাগুলো ভালো করে বুঝে তারপর আপনাকে কাজ করতে হবে। তাতেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ফেসবুকে কাজ করবেন কিনা চলে যাবেন। তো ভিডিওটা শুরু করে দিলাম সকাল থেকেই। আসসালামু আলাইকুম, চলে আসলাম শাহনাজবাড়ি থেকে। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালবেলায় সবজি দিয়ে রুটি খাওয়া, আর রুটি না, এটা কিন্তু একটা চাপটি আকারের বানাইছিলাম, আর রুটি বানায় বাচ্চাদেরকে দিছি, বাচ্চারা খাইছে আলহামদুলিল্লাহ। এখানে চাল কুমড়া দিয়ে ডাল রান্না করছিলাম আর এটা অনেক সুস্বাদু হয়েছে। আসলে সবজি দিয়ে আমরা অনেকেই রুটি খেতে পছন্দ করি, আবার অনেকেই চা দিয়ে পছন্দ করি, ডিম দিয়ে পছন্দ করি। আমার বাচ্চারা চা আর ডিম পছন্দ করে, আমি কিন্তু মাঝে মধ্যে সবজিটা খেয়ে থাকি, আমার কাছে খুব ভালো লাগে। আর দুপুরে রান্নার জন্য আমি এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছিলাম। মাছগুলো সুন্দর করে কড়া করে ভাজি করবো, আর এর জন্য মশলা অনেক বেশি পরিমাণ দিয়ে দিয়েছিলাম, যাতে করে মাছগুলো একদম লাল লাল করে ভাজা হয়, কারণ অল্প মশলাতে মাছগুলো কিন্তু একটু ফ্যাকাশে ভাজা হয়। তো যাই হোক, দুপুরে রান্না আমি করতে থাকি আর আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে অবগত করবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওর প্রথমেই বলে নিয়েছি, এখন কিন্তু একদমই গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে ফেসবুক, সেই অ্যাজ ইউজুয়াল আগের পেজগুলোতেই দিচ্ছে, যেগুলো একদমই নতুন পেজ, একদমই আর্নিং নাই, ভিউ নাই, কোনো ধরনের ওয়াচ টাইম নাই। তো এনাদেরকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, যারা একেবারেই নতুন। আলহামদুলিল্লাহ, তাদেরকে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা রইল। তাদের কাজের প্রতি উৎসাহ বাড়িয়ে দেওয়ার জন্য ফেসবুককে অনুরোধ করব, ফেসবুক যেন তাদের ভিডিওগুলো অবশ্যই ফর ইউতে সাজেস্ট করে, অন্যান্য অনেকের কাছে সাজেস্ট করে, তাহলেই কিন্তু তারা অল্প সময়ের মধ্যে আর্নিং করতে পারবে। এছাড়া আসলে শুধু পিকচার পার পোস্ট থেকে হয়তোবা কিছু আর্নিং আসবে, তবে হতাশাগ্রস্ত হওয়া যাবে না। আপনারা সোনার হরিণ পেয়ে গেছেন, আপনাকে আরও কাজের অ্যাক্টিভিটি বাড়িয়ে দিতে হবে, আরও কাজে আপনার কনফিডেন্স নিয়ে আসতে হবে। আপনার ভিডিওটাকে অডিয়েন্সের কাছে গ্রহণযোগ্য বানানোর জন্য আপনাকে বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করতে হবে। যাই হোক, আপনাদের জন্য শুভকামনা রইল। আরও যে আপডেটগুলো ফেসবুক যোগ করে দিয়েছে, তার মধ্যে আপনি এখন যারা ভিডিও মেক করতেছেন তারা ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবেন, আর অবশ্যই অতিরিক্ত কোনো হ্যাশট্যাগ ইউজ করা যাবে না। সেই ক্ষেত্রে আপনি ভিডিওটা যেই হারে, যেই ধাঁচের বানিয়েছেন, যে রিলেটেড ভিডিওটা বানিয়েছেন, শুধুমাত্র সেই রিলেটেড 2 থেকে 3টা হ্যাশট্যাগ ইউজ করবেন। আর সেই জন্য আমার সাজেশন থাকবে, অবশ্যই বেছে একটু ট্রেন্ডিং আর একটু মিলিয়ন ভিউ আছে এমন কিছু হ্যাশট্যাগ আপনারা ইউজ করবেন। আর একটা হচ্ছে, আমরা অনেকেই ট্রেন্ডিং টপিক ধরে ভিডিও মেক করি, একটা ভিডিও যখন ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটাকেই কিন্তু আমরা কপি করতে থাকি, আর অনেকেই আছেন সেই ভিডিওটাকেই আমরা কাট করে নিয়ে এসে আমাদের পেজে এডিট করে বসিয়ে দেই, যেটা আপনাকে এখন আর করাই যাবে না, আপনি এখন করতেই পারবেন না। তো এইভাবে কিন্তু আপনি যদি এই কাজটা এগিয়ে নিয়ে যান, তাহলে আপনার পেজটাও যে কোনো সময় হাওয়ায় মিলিয়ে যেতে পারে। কারণ কোনো ধরনের কপি কন্টেন্ট বা একই কন্টেন্ট 100+ যখন ইউজ হয়ে যাবে, তখন ফেসবুক থেকে সেই কন্টেন্টের জন্য একটা অবজেকশন আসবে এবং সেই কন্টেন্টটাকে বন্ধ করে দেওয়া হবে। তো যাই হোক, এমন ধরনের কন্টেন্ট আপনারা ইউজ করবেন না। সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনার অরিজিনাল কন্টেন্ট মেক করতে হবে। আপনি নিজে ভিডিও বানাবেন আপনার ফোনে এবং আপনার অরিজিনাল ভয়েস দিয়ে ভয়েসটা মেক কভার করে নেবেন। এতে করে কিন্তু আপনার এই ধরনের কোনো রকমের ভয় বা ভীতি নিয়ে আপনাকে কাজ করতে হবে না। আরও কিছু ক্রাইটেরিয়া অ্যাড হয়ে গেছে, তার মধ্যে আমরা যারা কমেন্ট করি অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে। ব্যাক টু ব্যাক, ফলো টু ফলো, আমি আপনার বাড়িতে ঘুরে আসলাম, আপনি আমার বাড়িতে ঘুরে আসবেন, আমন্ত্রণ রইল আমার পরিবারে আপনাকে, এই ধরনের কোনো কমেন্ট আমার পেজে আমার ফলোয়াররা, আমার আপুরা ভাইয়ারা করবেন না। এটা আমি আগেও লাইভেও বলেছি, ভিডিওতেও বলেছি। অবশ্যই এই কমেন্টগুলো থেকে বেরিয়ে আসেন, নয়তো আপনাদের পেজটা রেস্ট্রিক্টেড করে দেওয়া হবে। আর অনেকেরই কিন্তু বর্তমানে পে আউট সেটআপটা নতুন করে চাইতেছে, অবশ্যই সেটআপটা করে নেবেন। আর অনেক ধরনের আপডেট আসতে চলতেছে, আসলে আপডেটের শেষ নাই ফেসবুকের। তো অবশ্যই আপনারা যারা একটা পর্যায়ে আছেন
মিলিয়ন ভিউ প্লাস আছে, তারা হতাশা হবেন না ইনশাআল্লাহ। অনেকেই আছে এখানে হতাশাগ্রস্ত আছি, আমরা কাজ করতেছি যাদের মিলিয়ন ভিউ আছে, তাদেরকে অবশ্যই বলবো, অনেকেই কিন্তু হতাশাগ্রস্ত হয়ে কাজ বন্ধ করে দিচ্ছেন, কাজটাকে চালিয়ে যান। কারণ আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন তখন আপনাকে আবার নতুন করে হতাশাগ্রস্ত করতে না চাইলে অবশ্যই আপনাকে আপনার কাজটাকে রানিং রাখতে হবে, কন্টিনিউ করতে হবে, যাতে করে আপনার ভিউয়ার, আপনার ফলোয়ার, আপনার এঙ্গেজমেন্ট, আপনার অডিয়েন্স সমস্ত কিছু আপনি ধরে রাখতে পারেন। তাহলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেলে আর্নিংটা শুরু করতে পারবেন। অবশ্যই এই যে নতুন আপডেটগুলো 2025-এর, এগুলো সম্পূর্ণ মাথায় রেখে মেনে তারপর কাজ করতে হবে। অবশ্যই এগুলো মাথায় রেখে কাজ করবেন। অনেক কঠিন হয়ে গেছে এখন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া এবং এর থেকে আর্নিং করা। তো আপনাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা, ভালোবাসা থাকবে, আমার জন্য ভালোবাসা রাখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানার কিছু থাকলে অবশ্যই অবগত করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।